আসসালামু আলাইকুম, স্বাগতম অল ইঞ্জিনিয়ারিং সলিউশনে। আমি রয়েছি সোহেল আমিন আপনাদের সাথে। সুইচ গিয়ার সিস্টেম আমাদের বসতবাড়ি, ইন্ডাস্ট্রির পাওয়ার কন্ট্রোলিং এবং বৈদ্যুতিক দুর্ঘটনায় রক্ষা কবচ হিসেবে কাজ করে। সাধারণত সার্কিট ব্রেকার, রক্ষা কবচ আর সুইচ এবং রিলে হুকুমের গোলাম। ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় থাকে। আজ আমি এই ভিডিওতে ফ্যাক্টরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করব। প্রথমে ভিসিবি, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। একদম প্রথম থেকে আসা যাক। ইন্ডাস্ট্রিতে 11,415 ভোল্ট ট্রান্সফরমারের সাপ্লাই সাইডে 11,000 ভোল্টেজ লাইন প্রবেশ করে থাকে। ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত মেশিনগুলি 3 ফেজ অথবা সিঙ্গেল ফেজের হয়ে থাকে। তাই ইন্ডাস্ট্রিতে 220 ভোল্ট থেকে 440 ভোল্ট দরকার হয়। 11,000 ভোল্টেজকে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে 380-440 ভোল্ট করে নেওয়া হয়। 11,000 ভোল্টেজকে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে 440 ভোল্ট করে দেওয়া হয়। এই ট্রান্সফরমারের এসটি সাপ্লাই সাইডকে টার্ন অন অফ করতে ভিসিবি বা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার প্যানেল ব্যবহার করা হয়ে থাকে। একে এসটি প্যানেল বা এসটি সুইচ গিয়ারও বলা হয়ে থাকে। যে সার্কিটের ব্রেকার ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে সৃষ্ট আর্ক অবদমন করতে সক্ষম তাকে ভ্যাকুয়াম সার্কিট বলে। যে সার্কিটের ব্রেকার ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে সৃষ্ট আর্ক অবদমন করতে সক্ষম তাকে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার বলে। এই ব্রেকারের ভোল্টেজ রেটিং 3 থেকে 38 কিলো ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। এই ব্রেকারের ভোল্টেজ রেটিং 3 থেকে 38 কিলো ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে এক ধরনের চেম্বার থাকে যা ভ্যাকুয়াম ইন্টারাপ্টার চেম্বার নামে পরিচিত। এই ব্রেকারটি 30,000 ভোল্ট পর্যন্ত আর্ক প্রশমন করতে সক্ষম। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে এক ধরনের চেম্বার থাকে যা ভ্যাকুয়াম ইন্টারাপ্টার চেম্বার নামে পরিচিত। এসিবি অর্থাৎ এয়ার সার্কিট ব্রেকার। লোড সাইডে প্রাপ্ত 415 ভোল্টকে পাঠানো হবে ইন্ডাস্ট্রির আরেক প্যানেলে। লোড সাইডে প্রাপ্ত 415 ভোল্টকে পাঠানো হবে ইন্ডাস্ট্রির আরেক প্যানেলে, তার নাম হলো এলটি সুইচ গিয়ার বা লো টেনশন প্যানেল বা এলটি প্যানেল। সাধারণত বাসবার ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে এলটি ভোল্টেজকে প্যানেল চালনা করা হয়। সাধারণত বাসবার ট্র্যাকিং সিস্টেমের সাহায্যে এলটি ভোল্টেজকে প্যানেল চালনা করা যায়। কেবল দিয়েও এই কাজ করা সম্ভব, তবে মিতব্যয়িতার কথা চিন্তা করলেই বাসবারে উত্তম। এই এলটি প্যানেলে সার্কিট ব্রেকার রিলে সুসজ্জিত থাকে। এলটি প্যানেলে সাধারণত 415 ভোল্ট ইনকামিং লাইনের জন্য এয়ার সার্কিট ব্রেকার এসিবি থাকে, যা ট্রান্সফরমার থেকে আগত 440 ভোল্টের লাইনকে সুইচ অফ করে থাকে। যে সার্কিট ব্রেকারে বাতাস এর চাপ দিয়ে সার্কিট খোলা ও বন্ধের কাজ করা হয় সেই সার্কিট ব্রেকারকে এয়ার সার্কিট ব্রেকার বলে। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার আবার 3 ধরনের হয়ে থাকে। নাম্বার 1 এক্সিয়াল ব্লাস্ট সার্কিট ব্রেকার, নাম্বার 2 রেডিয়াল ব্লাস্ট সার্কিট ব্রেকার, নাম্বার 3 ক্রস ব্লাস্ট সার্কিট ব্রেকার। এমসিসিবি বা মোল্ডেড ক্যাশ সার্কিট ব্রেকার। এই এয়ার সার্কিট ব্রেকারের আউটপুট আবার পুনরায় বাসবারের মাধ্যমে ডিস্ট্রিবিউশন প্যানেল এর ব্রেকারে যায়। এই ডিস্ট্রিবিউশন প্যানেলে এমসিসিবি ব্যবহার করা হয়, যার আউটপুট ইন্ডাস্ট্রির বিভিন্ন লোডে গিয়ে পৌঁছায়। এমসিসিবি সাধারণত কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। এর কারেন্ট রেটিং সাধারণত 1250 এম্পিয়ারের নিচে। অপারেটিং কারেন্ট সাধারণত 100 এম্পিয়ার থেকে 1250 এম্পিয়ার পর্যন্ত। এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার। একজন লিডারের অধীনে যেমন অনেক কর্মী থাকেন, তেমনিভাবে একটি সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন বোর্ড এর অধীনে অনেকগুলো সাব ডিস্ট্রিবিউশন বোর্ড অর্থাৎ এসডিবি থাকে। এই এসডিবি থেকে মূলত বিভিন্ন ফ্লোরে লোডে ওয়্যার কানেকশন দেওয়া হয়। এই প্যানেলেও একটি এমসিসিবি বা মোল্ডেড ক্যাশ সার্কিট ব্রেকার থাকে, যেখানে তিনটি লাইন সেন্ট্রাল
ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে প্রবেশ করে থাকে। তারপর এই এমসিসিবি এর আউটপুট 4টি বাসবারে সংযোগ করা হয়। এখান থেকে সুবিধামতো লাইন নিয়ে এগুলো এমসিবি বা মিনিয়াচার সার্কিট ব্রেকার ইনপুটে সংযোগ দেওয়া থাকে এবং তার আউটপুট লাইনকে বিভিন্ন লোডের সাথে সংযুক্ত করা হয়। এমসিবি সাধারণত বাসা বাড়িতে বেশি ব্যবহার করা হয়। এর কারেন্ট রেটিং সাধারণত 100 এম্পিয়ার নিচে। এর অপারেটিং কারেন্ট সাধারণত 0.5 এম্পিয়ার থেকে 63 এম্পিয়ার পর্যন্ত। আরসিসিবি রেসিডিয়াল ক্যাশ সার্কিট ব্রেকার। আরসিসিবি কোর ব্যালেন্স কারেন্ট ট্রান্সফরমার এর নীতিতে কাজ করে। আরসিসিবি কি পরিমাণ কারেন্ট ফেজ এবং নিউট্রালে প্রবাহিত হচ্ছে তা পর্যবেক্ষণ করে। আরসিসিবি কি পরিমাণ কারেন্ট ফেজ এবং নিউট্রালে প্রবাহিত হচ্ছে তা পর্যবেক্ষণ করে। সাধারণত লোড ফেজ এবং নিউট্রাল টার্মিনালের সাথে সংযুক্ত থাকে। এখানে আরসিসিবি এর কোর ব্যালেন্স কারেন্ট ট্রান্সফরমার ফেজ থেকে কি পরিমাণ কারেন্ট নিউট্রাল দিয়ে সোর্সে ফিরে যাচ্ছে তা পর্যবেক্ষণ করে। এখন আমরা ধরলাম ফেজ দিয়ে 20 এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন কোনো কারণে কেউ শক খেলে তার লিকেজ কারেন্ট প্রবাহিত হবে। ধরলাম লিকেজ কারেন্ট 10 এম্পিয়ার, অর্থাৎ 30 এম্পিয়ার বিদ্যুৎ ফেজ দিয়ে প্রবাহিত হবে, কিন্তু নিউট্রাল দিয়ে প্রবাহিত হবে, কারণ 10 এম্পিয়ার লিকেজ কারেন্ট আর্থিন হয় ভূমিতে চলে যাবে। আর কোর ব্যালেন্স কারেন্ট ট্রান্সফরমার এই আনব্যালেন্স কন্ডিশন সেন্স করে রিলে অপারেটিং কয়েলকে কার্যকর করে লোডকে মূল সোর্স থেকে আইসোলেট করে থাকে। ইন্ডাস্ট্রিতে লিকেজ কারেন্ট অবদমন করতে এই ব্রেকারের জরুরি নেই। এমপিসিবি বা মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার একটি মোটর সুরক্ষা সার্কিট ব্রেকার বা এমপিসিবি হলো একটি স্পেশালাইজড ইলেকট্রিক্যাল ডিভাইস যা 60 হার্জ এবং 50 হার্জ উভয় ফ্রিকোয়েন্সিতে মোটর সার্কিটের সাথে ব্যবহার করা যেতে পারে। এটিতে বেশ কয়েকটি ফাংশন রয়েছে যা মোটরগুলির জন্য একটি নিরাপদ বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থা করে দেয়। বৈদ্যুতিক ত্রুটি যেমন শর্ট সার্কিট, লাইন থেকে গ্রাউন্ডিং ত্রুটি এবং লাইন থেকে লাইন ত্রুটিগুলির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। এমপিসিবি তার ব্রেকিং ক্ষমতার মধ্যে যে কোনো বৈদ্যুতিক ত্রুটি বাধাগ্রস্ত করতে পারে। এতে ওভারলোড রিলে থাকে যার মাধ্যমে মোটর ওভারলোড সুরক্ষা প্রদান করে থাকে। যে কোনো বৈদ্যুতিক ত্রুটি বাধাগ্রস্ত মোটর ওভারলোড সুরক্ষা প্রদান করে থাকে। এমপিসিবি ত্রুটি শনাক্ত হওয়ার সাথে সাথেই মোটরটির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।